আসসালামু আলাইকুম গাইস, হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়াও ওয়াও ওয়াও, কেমন আছেন সবাই? তো আজকের ইন্ট্রোটা একটু আলাদাভাবেই দিলাম, কেননা প্রতিদিন সেম ইন্ট্রো দিতে দিতে আমি কিন্তু একদম হাঁপিয়ে গিয়েছি এবং আপনারা শুনতে শুনতে একটু হাঁপিয়ে গিয়েছেন। এজন্য আজকে একটু আলাদাভাবে ইন্ট্রো দিয়ে শুরু করলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি ওয়াজ মাহফিলের থাম্বনেল। তিনটি থাম্বনেল শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো তিনটি থাম্বনেল পিএলপি ফাইল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তবে পিএলপি ফাইল ডাউনলোড করার পর কিন্তু আপনাকে 6 সংখ্যার পাসওয়ার্ড দ্বারা ফাইলটাকে আনলক করতে হবে। তো সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। তো সর্বপ্রথম আমরা থাম্বনেল তিনটি দেখে নিব। তো ফার্স্টে যেটা দেখব ওয়াজ মাহফিল থাম্বনেল 1। তো সেটা আমি এখন পিক্সেল অ্যাপস ওপেন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা একটি ওয়াজ মাহফিলের থাম্বনেল, এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং 2 নম্বরে যে থাম্বনেলটি রয়েছে সেটা আমি এখন ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন থাম্বনেলগুলোর ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু অনেক সুন্দর চমৎকার। এগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। 3 নম্বরে থাম্বনেলটির যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটার কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর এবং ফন্টগুলো কিন্তু অনেক সুন্দর। ফন্টগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে কী ফন্টগুলো ইউজ করা হয়। তো আজকের থাম্বনেলে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে সকল ফন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আরেকটি কথা বলে নিই, যারা পিএলপি ফাইল কাস্টমাইজ করতে পারেন না তাদের জন্য, যে পিএলপি ফাইল আপনারা পিক্সেল অ্যাপস ওপেন করার পরে লেয়ার অপশনে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। এরপরে আপনারা যেটা কাস্টমাইজ করতে চান সেই লেয়ারের উপর ক্লিক করবেন। তো সাপোজ ধরুন আমি এই পিকচারটি কাস্টমাইজ করবো, অর্থাৎ এই পিকচারের পরিবর্তে আমি অন্য একটি পিকচার এখানে অ্যাড করতে চাচ্ছি। সেই জন্য আমি এই পিকচারটি ফার্স্ট অফ অল ডিলিট করে দেবো। এরপরে আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। এরপরে আমার গ্যালারি থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি সাপোজ ধরুন আমি এই পিকচারটি সিলেক্ট করলাম, একটু রোটেট করে দিলাম। এরপর আমি এটাকে কাস্টমাইজ করে এটাকে পজিশন মতো বসিয়ে দিলাম। এরপরে ধরুন আপনারা যে কোনো টেক্সট আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে চাচ্ছেন। সাপোজ ধরুন এখানে দেখতে পাচ্ছেন মুচকি মুচকি লেখা রয়েছে, এখানে আমি অন্য কিছু লিখতে চাচ্ছি। তো সেজন্য আপনারা কী করবেন, পেন আইকনে ক্লিক করবেন। লেখার উপরে দেখতে পারবেন একটা পেন আইকন রয়েছে, সিম্পলি পেন আইকনের উপরে ক্লিক করবেন। এরপর আবারও পেন আইকনে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা যা কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি নতুন ওয়াচ। তো আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন। তো সেটা আশা করি আপনারা এটা নিজেরাই করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা সিম্পলিভাবে এরকম সকল থাম্বনেলগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখন দেখাই কিভাবে আপনারা পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার পরে পাসওয়ার্ড দ্বারা আনলক করবেন। তো আনলক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো জেড আর্কাইভার। আশা করছি সকলের ফোনে অ্যাপসটি রয়েছে, না থাকলে প্লে স্টোরে গিয়ে জেড আর্কাইভার লিখে সার্চ করলে অ্যাপসটি কিন্তু পেয়ে যাচ্ছেন। না হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। তো অ্যাপসটিতে আসার পরে কী করবেন, ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। সিম্পলি ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখতে পারবেন আমাদের যে পিএলপি ফাইল আপনারা ডাউনলোড করেছেন, আজকের যে পিএলপি ফাইলের ফোল্ডারটি সেখানে চলে আসবে। এখানে দেখতে পারবেন ওয়াজ মাহফিল থাম্বনেল জিপ ফাইল আকারে রয়েছে। এটাকে আপনাদেরকে ফার্স্ট অফ অল পাসওয়ার্ড দ্বারা আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য যে কাজটি করবেন, পিএলপি ফাইলের এই জিপ ফাইলের উপর ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন 2 নম্বরে এক্সট্রাক্ট হেয়ার লেখা রয়েছে, সিম্পলি এক্সট্রাক্ট হেয়ার উপর ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আপনার সামনে পাসওয়ার্ড চাইবে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ভিডিও স্ক্রিনে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যে কোনো একটি জায়গায় দেওয়া রয়েছে, 6টি পাসওয়ার্ড একসাথে দেওয়া রয়েছে। তো আপনার পাসওয়ার্ডটি কালেক্ট করে সিম্পলি এখানে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলেই তাহলে কিন্তু আপনার পিএল ফাইলটি এখানে আনলক হয়ে যাবে। এরপর আপনার পিক্সেল অ্যাপসে চলে আসবেন, থ্রি লাইন আইকনে ক্লিক করবেন, ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করবেন। এরপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পিএলপি লেখা রয়েছে, সিম্পলি আপনারা পিএলপি লেখার উপর ক্লিক করবেন। এরপরে আপনারা চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারে। এরপর আপনার কাঙ্ক্ষিত সেই পিএলপি ফাইলটি আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা সকল প্রসেস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে চাচ্ছেন। এবং আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।